তলে তলে বাবা এত বড় একটা প্ল্যান করে ফেললো, বিয়ের তারিখ পর্যন্ত ঠিক করে দিল। ইচ্ছে করে এই কটা দিন আমাকে বাড়ির থেকে দূরে রাখলো, যাতে আমি কিচ্ছু বুঝতে না পারি। এই সবটা জানার সত্ত্বেও তুমি আমাকে কিচ্ছু বললে না বড় বৌদি। তুমিও এরকম পর হয়ে গেলে, এইভাবে ঠকালে আমায়। এইভাবে বলিস না রানী, আমাকে এইভাবে বলিস না। আমি কার কথা শুনবো বল? পান থেকে চুন খসলেই তোর বর্দা বলে বাপের বাড়ি পাঠিয়ে দেবে। আমার তো সেখানেও যাওয়ার জায়গা নেই রে। আর না এই বাড়িতে আমার কোনো সম্মান আছে না অধিকার। আমি কোথায় যাব রানী? কে শুনবে আমার কথা? কার কথা শুনে চলবো বল? আমার যে এই বাড়িতে কিচ্ছু নেই রানী। আমি তো পরমুখাপেক্ষী হয়ে বেঁচে আছি, আমি কি করব? কিন্তু বাবা এটা একদম ঠিক করলো না বড় বৌদি। বাবার সঙ্গে তো আমার এরকম সম্পর্ক ছিল না যে আমাকে না বলে লুকিয়ে লুকিয়ে এত বড় একটা স্টেপ নিয়ে নেবে। আমি তো কোনোদিনও বাবার কাছ থেকে কিচ্ছু লুকাইনি, আজও কিচ্ছু গোপন করে রাখিনি, সব পরিষ্কার করে বলেছি। শোন, যা হয়েছে সেটা ভুলে যা। দুর্জয়ের সঙ্গে যদি তোর কিছু হয়েও থাকে সেটা ভুলে যা রানী। শুধু এটুকু মনে করে রাখ যে রায় জুয়েলার্স বাড়ির বউ হতে চলেছিস তুই, আর এটাই তোর ভবিতব্য। বাবা কথা দিয়ে দিয়েছেন রানী, নিমন্ত্রণ করাও শুরু হয়ে গেছে। আর কিচ্ছু করার নেই রে, আর কিচ্ছু বদলানোর নেই। এরা আবার হলোটা কি? কখন থেকে ফোন বন্ধ করে রেখে দিয়েছে। একটা অদ্ভুত মেয়ে। কাল রাত্রিবেলা কি হলো তো নিজেই কিছু বুঝতে পারছি না। এবার তো নিজে ফোন করে জানাবে। এই জয় শোন না, বলছি যে আমরা আসছি। হ্যাঁ, টাটা। এই এক সেকেন্ড, কোথায় যাচ্ছিস? আরে বাবা, ভুলে গেলি? আমরা তো কুলটি যাচ্ছি। শোন না, তুই সাবধানে থাক। হ্যাঁ, আমরা আসছি, টাটা। এই শোন না, কি তোরা কুলটি যাচ্ছিস? আরে হ্যাঁ তো। না মানে রানীর সাথে একবার, আসলে রানী না ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছে। কি আজব মেয়ে, এত ইরেসপন্সিবল কি করে হতে পারে কে জানে। সেজ বৌদির সাথে কি কোনো কথা হয়েছে? না মানে আমি জানি না। শোন না, সেজ বৌদির সাথে একবার কথা হলে বলবি যে আমাকে একবার ফোনটা ধরিয়ে দিতে। আমি আসলে বুঝতে পারছি না ও ইচ্ছে করে আমার কল অ্যাভয়েড করছে কিনা। আচ্ছা শোন না ভাই, বলছি আমাকে একটা সত্যি কথা বলবি? হ্যাঁ বল। কাল রাতে তোর আর রানীর মধ্যে কিছু, না মানে আমি যেটা বলছি সেটা তুই বুঝতে পারছিস? তুই দেখ না একবার যদি রানীর সাথে যোগাযোগ করে দিতে পারিস, আমার একটু দরকার আছে ওর সাথে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। আসি, হ্যাঁ, টাটা। শোন না, কি? কুলটিতে পৌঁছে অন্তত একবার ফোনে রানীর সাথে কথা বলিস না কিন্তু। আর ফোন করার দরকার নেই, 5 দিন পরে ওই মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। অতীতের একটা অধ্যায় মনে করে দুর্জয়কে ভুলে যা রানী। ভুলে যেতে পারলে তো ভুলে যেতাম বড় বৌদি, কিন্তু পারছি না তো। ওর মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে। চুপ কর রানী, চুপ কর, কেউ শুনে ফেলবে, চুপ কর। তুমি জানো না বড় বৌদি আমি কি ফিল করি দুর্জয়ের ব্যাপারে। তোমরা কেউ বুঝতে পারছো না এই কটা দিনের মধ্যে ওর সঙ্গে যে আমি কিভাবে জড়িয়ে পড়লাম। তোমাকে কি করে বোঝাবো বড় বৌদি? আমি চেয়েও নিজেকে বাধা দিতে পারিনি কাল। হয়তো জোর করে নিজেকে আটকাতে পারলে ভালো হতো, কিন্তু পারিনি। আমার আটকাতে ইচ্ছে করেনি বড় বৌদি।
মনে হচ্ছিল দুর্জয়ের আমাকে দরকার, আমার ভালোবাসা, আমার আশ্রয়ের দরকারও। ওর মধ্যে যে শূন্যতা আছে সেটা শুধুমাত্র আমিই ভরতে পারি বলে মনে হয়েছিল আমার। এটা কি আমার দোষ? কাউকে ভালোবেসে কাছে টানা কি দোষের বড় বৌদি? ওর মুখটা দেখে আমি ওকে ফেরাতে পারিনি বড় বৌদি, আমি পারিনি। ওকে আমি ভালোবাসি তো, কি করব আমি বলো? ব্যাস, চুপ কর। এই কথাটা যেন আর কোনোদিনও তোর মুখ থেকে না বেরোয় রানী। কি বললাম বুঝতে পেরেছিস? আমাকে যা বলেছিস বলেছিস, কিন্তু এই কথাটা আর কোনোদিনও তুই বলবি না। কেউ যেন ভুনা করেও টের না পায় রানী। কি বলছো কাকিমণি? রানীর বিয়ে? আচ্ছা, তুমি কিভাবে জানলে? মা ফোন করেছিল, বলল আগামী সোমবার রানীর বিয়ে। রায় জুয়েলার্স, মানে কলকাতার রায় জুয়েলার্সের বাড়ির ছেলের সঙ্গে। হঠাৎ করে বিয়ে নাকি আগেই ঠিক হয়ে গেছে? সেরম তো কিছু জানতাম না, আমাকে তো কিছু বলেনিও। আমার তো মনে হয় সবকিছু আগে থেকেই ঠিকঠাক ছিল। এখানে এসে কয়েকদিন আমাদের জয়ের সঙ্গে একটু টাইম পাস করে গেল। ছি 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 ছি, ছাড়ো ছাড়ো সব নোংরা কথা। ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। আমার ঠাকুর আছে, দেখেছো? এই মেয়ের এ বাড়িতে আসার পথ একদম বন্ধ হয়ে গেল। আর সে যে বৌমা, তোমাকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, ওই মেয়ের সাথে কিন্তু আর বন্ধুত্ব রাখা যাবে না। কাকিমণি, এই তুই চুপ কর। যা বলছি ভালোর জন্যই বলছি। আমাদের বাড়িতে এইসব কালচার চলে না। রানীকে নিয়ে কথা বলা শেষ হয়েছে তোমাদের? তাহলে যাও এখান থেকে, আমি বেরোবো। আমাকে নার্সিং হোম যেতে হবে। শাড়ি গয়না দেখিয়েছো মামুনিকে বড় বৌমা? হ্যাঁ বাবা। পছন্দ হয়েছে? সেটা জানি না বাবা, ওই মেয়ে তো নিজের মুখে ওর পছন্দ অপছন্দের কথা কিছুই বলে না। বলার দরকার নেই, তবে ওকে যেটা বলা হচ্ছে সেটা যেন চুপচাপ করে, সেটা খেয়াল রেখো। হ্যাঁ বাবা। আর ওর মাথায় যদি কোনো নতুন ভাবনা বা চিন্তা আসে তাহলে সেটা মাথা থেকে বের করে দিও। আর কোনো পাকামি বা বাড়ি থেকে যেন পালানোর চেষ্টা না করে, সেটা ওকে ভালো করে বুঝিয়ে দিয়েছো তো বড় বৌমা? গোটা শহরে সবাই জেনে গেছে বিশ্বনাথ দেব রায়ের মেয়ের বিয়ে। এই সময় যদি ও কোনো গণ্ডগোল পাকায়, ওর জন্য আমি সবার কাছে যদি বেইজ্জত হই, সেটা আমি কোনোদিনও ক্ষমা করব না। এইটা তুমি ওকে ভালো করে বুঝিয়ে দিও, কারণ কারণ আমি ওর সামনে গিয়ে এই কথাগুলো বলতে পারবো না। যদি ওর সামনে যাই তাহলে আমি দুর্বল হয়ে পড়ব। মামুনির বিয়ে হবে, মামুনি রায় পরিবারের বউ হবে, এছাড়া ওর কাছে আর কোনো অপশন নেই। কারণ আমিও আর পিছোতে পারবো না। ও দিদি ভাই, বলছি কেস তো হেভি গড়বড় হয়ে গেছে গো। কি কি কেস? কি হয়েছে? আরে গতকাল অত কন্যাযাত্রী গিয়েছিল না, তারা তো রানীর ব্যাপারে অনেক কিছুই শুনেছে। মানে কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না, কি হয়েছে বল। গ্রুপে তো আলোচনা হচ্ছে রানীর সঙ্গে নাকি কলকাতায় কি হয়েছে, তাই ও তড়িঘড়ি বিয়ে হচ্ছে। তাহলে বুঝতে পারছো রায়বাড়িতে বিয়ে দেওয়া কতটা রিস্কি। কে যে কখন কিভাবে ভাঙছি তা কে জানে।